ফ্রেন্ডস, আমরা বর্তমানে বিভিন্ন ধরনের ডেপিন এবং টেস্টনেট এয়ারড্রপ গুলোতে কাজ করতেছে, যেগুলো 100% ভেরিফাইড, সেগুলো একমাত্র আপনাদের শেয়ার করি। একই নিয়মে SOS ল্যাবস এই প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। এরাই কিন্তু সলোনাতে সর্বপ্রথম লেয়ার 2 হিসেবে আসতেছে, যার কারণে খুব বেশি এটা পোটেনশিয়াল আমাদের জন্য, এবং বর্তমানে কিন্তু আর্লি অ্যাক্সেস এয়ারড্রপে আমরা কাজ করতে পারবো। তো চলুন সরাসরি কিভাবে কাজ করব সেই প্রসেসগুলো দেখি। এট ফার্স্ট, এই যে পোস্টটা দেখতেছেন, এই পোস্টটা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন, ভিডিওর নিচে ডেসক্রিপশনে সেই পোস্টের লিঙ্ক দিয়ে রাখবো। এবং যারা সরাসরি টেলিগ্রাম থেকে দেখবেন, এই যে এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা জাস্ট আপনি এখান ধরে চাপ দিয়ে ধরে কপি করে নেবেন। তো আমি পার্সোনালি এই যে কিউই ব্রাউজারটা, এটাতে কাজ করি। এটা প্লে স্টোরে আপনি পাবেন না, অবশ্যই বাংলাদেশ থেকে যারা আছেন প্লে স্টোরে পাবেন না, আপনারা ক্রোম ব্রাউজারে সার্চ করবেন কিউই ব্রাউজার থেকেই ডাউনলোড করে নিতে হবে। তো এই ব্রাউজারের উপর আমরা ক্লিক করব। সকলেই জানেন এট ফার্স্ট আমাদের মেটামাক্স ওয়ালেটে কাজ করতে হয়। এখানে মেটামাক্স এক্সটেনশনটা অ্যাড করে নিতে হয়, কারণ সেখানে মূলত মেইন যে কাজগুলো থাকে। তো এখানে সার্চ বারে আপনারা অবশ্যই মেটামাক্স এক্সটেনশন লিখে সার্চ দিলে অ্যাড করে নিতে পারবেন সেই মেটামাক্স এক্সটেনশনটাকে। প্রথমেই যে অপশনটা পাবেন এটার উপর ক্লিক করে দিবেন, তারপরে এই জায়গায় অ্যাড টু ক্রোম অপশন পাবেন, অ্যাড করে নেবেন। মেটামাক্স ওয়ালেটটা নতুন করে খুলে নেবেন, অথবা আগের কোনো পাসপ্রেস থেকে থাকলে, আগের কোনো ওয়ালেট থেকে থাকলে সেটা থেকে ইম্পোর্ট করে নেবেন। এবং আপনার ইম্পোর্ট হয়েছে কিনা 3 ডটে ক্লিক করার পর আপনি নিচে স্ক্রল করলে দেখতে পারবেন এই জায়গায় মেটামাক্স অপশনটা চলে আসবে। আশা করি প্রথম কাজগুলো আপনারা বুঝতে পারছেন। তারপরে উপরে সার্চ বারে গিয়ে আমরা যেই লিঙ্কটা কপি করে নিলাম, সেই লিঙ্কটা দিয়ে আমরা এন্টার করে দেবো, অর্থাৎ সার্চ করে দেব। সার্চ করে দেওয়ার পরেই আমরা সরাসরি এরকম ভাবে একটা পেজে চলে আসবো। এট ফার্স্ট রিডিম ইনভাইট কোড নামে একটা অপশন থাকবে, এটার উপর আমরা একটা ক্লিক করে দেব। তারপরে এই জায়গায় অ্যাকসেপ্টেড লেখা আসবে। এই জায়গায় যে 3 ডট অপশনটা আছে, 3 ডটের উপর ক্লিক করে এই জায়গায় ডেস্কটপ সাইট এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনার ডেস্কটপ সাইটটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ পুরোপুরি আপনি কম্পিউটারের মতো অ্যাক্সেস পাচ্ছেন। তারপরে এই জায়গায় দেখবেন কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন আছে, তো আমরা সরাসরি কানেক্ট ওয়ালেটের উপর একটা ক্লিক করে দেব। তারপরে এই জায়গায় যতগুলো ওয়ালেট আছে আমরা সিলেক্ট করব এই জায়গায় ব্রাউজার ওয়ালেট, তাহলেই আমরা খুব সহজেই উপরে যে 3 ডট আছে এই 3 ডটে ক্লিক করে আমাদের যে নেটওয়ার্কটা সেটা অ্যাকসেপ্ট করতে পারবো। নিচে দেখেন মেটামাক্সের নোটিফিকেশন আসছে একেবারে নিচের দিকে, তো মেটামাক্সের উপর আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় এই জায়গায় সাইন ইন চাচ্ছে তারা, তো আমরা কনফার্ম করে দিব, তাহলে কিন্তু নেটওয়ার্কটা আমাদের অ্যাপ্রুভ হবে। তো এখন আমরা কি করব, উপরের দিকে দেখেন এই জায়গায় পেজগুলো আছে আপনার, তো এই পেজগুলোর উপর একটা ক্লিক করবেন। তারপরে আমরা আগের পেজটাতে চলে যাব, যেটাতে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি। তো এই পেজে ক্লিক করার পরপরই আমরা সরাসরি এরকম একটা অপশনে চলে আসব। তো এইরকম অপশনে আসার পর আমরা এখন খুব সহজে এখানে আমাদের টুইটার ভেরিফাই এবং ডিসকর্ড ভেরিফাই করব। অর্থাৎ একটাই আপনার টুইটার লাগবে এবং ডিসকর্ড লাগবে। ডেইলি চেক ইন অপশন আছে এবং এই জায়গায় স্পিন অপশন আছে, এবং এই দুইটা বাধ্যতামূলক কোনো কিছুই না। এবং এই দুইটার মধ্যে একটা হচ্ছে ইনভাইট আপনি করতে পারবেন, আর একটা এই জায়গায় আলাদা ধরনের কাজ আছে, এটা আমাদের জন্য ম্যান্ডাটরি, বা এগুলো ম্যান্ডাটরি না। নিচের দিকে যে অপশনটা আছে এটা হচ্ছে বাইন্ড সলোনা অ্যাড্রেস, এটা কিন্তু আমাদের অবশ্যই বাইন্ড করে রাখতে হবে অ্যাড্রেসটা। তো এট ফার্স্ট আমরা কি করব, এই জায়গায় ট্রাই করব আমাদের টুইটারটাকে ভেরিফাই করার। প্রশ্ন থাকতেছে টুইটার আর ডিসকর্ড নিয়ে। টুইটার আর ডিসকর্ড মাস্ট বি আপনার লাগবে, নাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারতেছেন না। এট ফার্স্ট আমাদের ফ্লো দিয়ে আসতে হবে, তো আমি ফ্লোর অপশনের উপর একটা ক্লিক করে দিলাম, তারপর আমরা ব্যাক দিলাম। ফ্লো করব এই জায়গায় ফ্লো টুইটার অপশনের উপর থেকে, তারপর ভেরিফাই টুইটার নামে যে অপশনটা আছে এটার উপর আমরা একটা ক্লিক করে দিব, অথরাইজ করে দিব। তো আপনার যদি এখানে লগ ইন চায়, অবশ্যই এট ফার্স্ট টুইটারটাকে লগ ইন করে নেবেন। তো অথরাইজ অ্যাপের উপর ক্লিক করে দিব। ভেরিফিকেশন সাকসেসফুল, অর্থাৎ আমাদের এটা ভেরিফাই হয়ে গেছে। নিচে দেখেন একটা টিক মার্ক আসছে, আপনাদের যদি একটু জুম করে দেখে এই জায়গায় দেখেন টিক মার্কটা কিন্তু চলে আসছে। তো এখন আমরা এই জায়গায় ডিসকর্ডটাকে অবশ্যই কাজ করে নেব। তো যার কারণে জয়েন ডিসকর্ড অপশন যে আছে এটার উপর একটা ক্লিক করে দিব, এবং অবশ্যই আপনার একটা ডিসকর্ড অ্যাকাউন্ট থাকার লাগবে। টুইটার, টেলিগ্রাম, ডিসকর্ড এগুলো ছাড়া কিন্তু বেশিরভাগ এয়ারড্রপ, অনেক এয়ারড্রপেই আপনি কাজ করতে পারবেন না। এবং টুইটার, টেলিগ্রাম, ডিসকর্ড এগুলোতে অবশ্যই আপনার একটা করে হলেও অ্যাকাউন্ট লাগবে। তো এই জায়গায় ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ডিসকর্ড অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। তারপরে আমরা এরকম একটা পেজে চলে আসবো, নিচের দিকে অথরাইজ অপশনটা আসবে, এটার উপর একটা ক্লিক করে দিব। তো আমাদের কিন্তু টুইটার, ডিসকর্ড দুইটাতেই ভেরিফাইড টিকমার্ক চলে আসলো। আপনাদের যদি একটু বুঝিয়ে দেওয়ার ট্রাই করি, তাহলে এই জায়গায় দেখেন টিকমার্কগুলো আমাদের সাথে চলে আসে। তো এখন আমরা কি করব, এই জায়গায় যে ডেইলি চেক ইন অপশনটা আছে, ডেইলি চেক ইনের উপর একটা ক্লিক করে দেবো, চেক ইন নাও অপশনের উপর একটা ক্লিক করে দেবো। কিভাবে বুঝবেন, এই জায়গায় দেখেন পয়েন্টটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে, এবং এই জায়গায় যে অপশন ক্লিক করার চেক ইন অপশনটা, এটা কিন্তু এই মুহূর্তে আর ইনাবল নেই, আজকের কাজ শেষ। এখন আমরা যদি এই জায়গায় আমাদের আপডেট সলোনা অ্যাড্রেসটা দিতে চাই, এই জায়গায় নিচের দিকে দেখেন আপডেট অপশনটা কিন্তু আসবে, এটা বাইন্ড করার লাগবে। তো আপডেটের উপর আমরা একটা ক্লিক করে দেবো, ইন্টার ইউর সলোনা অ্যাড্রেস।
এই অ্যাড্রেসটা আমাদের এখানে দেওয়ার লাগবে। আপনারা নিশ্চয়ই জানেন ফ্যানথম ওয়ালেটে অনেকেই কাজ করতেছি আমরা অনেক এয়ারড্রপের সাথে। তো আমরা সরাসরি এখান থেকে বের হয়ে আমাদের যে ফ্যানথম ওয়ালেট সেটাতে প্রবেশ করব। এই অ্যাপসটা প্লে স্টোরে পাবেন, 2 মিনিটে আপনি এখানে সাইন ইন করে নিতে পারেন আপনার আগের যে কোনো ওয়ালেটের পাসফ্রেজ দিয়ে অথবা নতুন কোনো ওয়ালেটের সাথে কানেক্ট করে। তো সরনার যে অ্যাড্রেসটা খুব সহজে এখানে যে রিসিভ অপশনটা আছে, রিসিভের উপর আমরা ক্লিক করলে এই জায়গায় উপরে সরনা অ্যাড্রেস এটার উপর ক্লিক করে দিলাম। তারপরে এখন আমরা এগেইন কিউই ব্রাউজারে এসে অ্যাড্রেসটা দেওয়ার পর আমরা এখন কনফার্ম করে চেক করব যে এই অ্যাড্রেসটা মূলত হচ্ছে কিনা। তো তারপরে আমরা এগেইন 3 ডটে ক্লিক করে অবশ্যই এখানে কনফার্ম একটা অপশন আসবে, আমরা নিচের দিকে কনফার্ম করে দেব, মেটামাস্কটাকে কনফার্ম করে দেব, তাহলেই হয়তো খুব সহজে হয়ে যাবে। এখন দেখেন এই কাজটা কিন্তু হয়ে গেছে, এই জায়গায় দেখেন আপডেট হয়ে গেছে। তো আমরা কিভাবে আপডেট করলাম, এই জায়গায় আপডেটের উপর ক্লিক করে এই জায়গায় ফ্যানথম অ্যাড্রেসটা দিলাম। আপনারা মেটামাস্কের অ্যাড্রেসটা দিতে পারেন, যদি না হয় ফ্যানথম অ্যাড্রেসটা দিবেন। তারপর কনফার্ম বাটনে ক্লিক করার পর এই জায়গায় একটু লোডিং নেবে, তারপর 3 ডটে ক্লিক করে মেটামাস্কটার উপর ক্লিক করে ওখানে কনফার্ম করে দিবেন, তাহলে কিন্তু এটা ফুললি ভাবে টিক মার্ক আপনারও চলে আসবে। তো এখন বিষয় হলো ডেইলি স্পিন, বা এই স্পিনটা আমরা কিন্তু খুব তাড়াতাড়ি বা খুব সহজে পাবো না। ডেইলি স্পিন করার ফলে বা কয়েকজনকে ইনভাইট করার ফলে হয়তো বা এই স্পিনটা পাবো। তো মূল কাজ থাকতেছে প্রতিদিন এখানে চেক ইন করা, এবং চেক ইন করে আপনার কতগুলো পয়েন্ট হচ্ছে উপরের দিকে কিন্তু আপনি দেখতে পাবেন। এবং খুব সহজে কাজ করার জন্য এই জায়গায় দেখেন 3 ডট যে আছে, 3 ডটে আমরা আবারও ক্লিক করব এবং এই জায়গায় অ্যাড টু হোম স্ক্রিন নামে যে অপশনটা আছে, তাহলে কিন্তু আমাদের খেয়াল থাকবে এই জায়গায় আমরা অ্যাড অপশনে ক্লিক করে অ্যাড করে নিব। তাহলে এইরকম ভাবে একটা অ্যাপসের মতো চলে আসবে। তো এই অ্যাপসটাকে আমি চাপে ধরে এই যে ফোল্ডারটা এটাতে নিয়ে নিলাম, কারণ আমি কিউই ব্রাউজারে যতগুলাতে কাজ করতেছি এগুলা কিন্তু একই সাথে আছে। জাস্ট এগুলার উপর ক্লিক করলে আমাকে ওই পেজে নিয়ে চলে যাবে, ওই জায়গায় নিয়ে চলে যাবে, তাহলে আমার খেয়ালও থাকবে। এবং আপনি যদি উপরে এই দুইটা এয়ারড্রপে কাজ করতে চান, আমাদের টেলিগ্রামে এগুলার প্রজেক্টের লিঙ্ক অলরেডি শেয়ার করা হয়েছে, সেখান থেকে খুব সহজেই জয়েন হয়ে জয়েনিং প্রসেস সহ ভিডিও পেয়ে যাবেন। এই প্রজেক্টগুলোর পরবর্তী আপডেট যথাসময়ে পেয়ে যাবেন, কখন লিস্টিং হচ্ছে, কখন আমরা এয়ারড্রপ ক্লেম করতে পারবো, কিভাবে সহজে পকেট পর্যন্ত টাকা নিয়ে নিতে পারবো, সমস্ত কিছু আপডেট কিন্তু যথাসময়ে পাবেন। সকলেই ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।